তো এখন বাজে 11:15। তো কার্তিক আমাকে এদিকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি নাইটি ফাইটি চেঞ্জ করলাম, দাঁত টাত মেরেছি, তারপরে একটু রচা আর এক গাল মুড়ি খেলাম। আর এখন এই যে আবার ছেলেকে খাওয়াচ্ছে। সকালে তো ছেলের খাওয়া হয়ে গেছিলো জানোই, আবার এখন একটু এই 11:15টার সময় একটু স্যালাড খাওয়াচ্ছে। আর একটু এই যে টিভিটা চালিয়ে দিয়েছে যাতে একটু ভালো লাগে দেখতে। তো এই টিভি দেখছি আর এদিকে ও একটু খাওয়াচ্ছে। তো এখানে শুয়ে রয়েছি, কিছুই ভালো লাগছে না। তো তো খাওয়াচ্ছে, বললামই, এই যে খাওয়াচ্ছে। তো যাই হোক, ভীষণ পেট ব্যথা, মানে আর ভালো লাগছে না, কিছু আর ভালো লাগছে না। তো টিভিটা চালিয়ে রেখেছি শুয়ে একটু দেখার জন্য। তো এই একটু আপডেটগুলো তোমাদের আমি দেব, কারণ কার্তিক বললো অনেক কমেন্ট এসছে সেই দিন থেকে, রোববারের পর থেকে কারোর কমেন্টে রিপ্লাই করতে পারিনি। তো তুমি একটু মুখেই বলে দাও। তো সত্যি বুঝতেই পারছো অনেকটাই চাপ ওর ওপরে এখন, তো সেই কারণে কিছু মনে করো না। কিন্তু সবার কমেন্টও পড়ে, ফোন তো ওর কাছেই থাকে, সবার কমেন্ট পড়ে, তোমরা কিছু মনে করো না, সব কিছুই দেখি। তবে মানে জোরটা পাই না যে ও রিপ্লাই করবে বা কিছু, টাইম পায় না। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। আর রোববারে তো যেতে বলেছে, তোমরা জানো যে রোববার দিন যেতে বলেছে। এই ড্রেনটা রিমুভ করবে, এই যে এই ড্রেনটা রিমুভ করবে, এই ড্রেনটা রিমুভ করবে। তো রোববারে যেতে হবে, কষ্ট হয় সেজন্য বেশি কথা বলতে পারি না। দেখি দুপুরবেলায়, এখন আমি একটা কলা খেলাম, তো দুপুরবেলায় দেখে কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ও তো ছেলেকে খাওয়াবে, এই তো এখন আমরা তিনজনই, এই তিনজনই দেখে ওই সব করছে, কিছুই করতে পারছি না, তোমরা জানোই। মানে উঠছি, বাথরুমে উঠছি, মাথা ঘুরিয়ে যাচ্ছে, ও ধরে ধরে নিয়ে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। সারাক্ষণ জলই খাচ্ছি। তো যাই হোক, রোববারে যাই, ডাক্তার কি বলে। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট, এত আশীর্বাদ, কোনোটাই ফেলনা যাবে না। তোমরা আছো বলেই, ভগবানকে ডাকছো বলেই এখনো সুস্থ আছি আমি। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। তো শুধু তোমাদের সাথে এটাই শেয়ার করার, কারণ তোমরা তো সবাই জিজ্ঞেস করছো সোনা বাবা কি করছে, কেমন আছে, তুমি কেমন আছো, সোনা বাবা কখন খাচ্ছে, এগুলোই তোমাদের আপডেট দেওয়ার। নাহলে অনেকেই ভাববে হয়তো সোনা বাবার একটুখানি অবহেলাও হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। সোনা বাবা সেরকমই আছে, সোনা বাবার কোনো অবহেলা হচ্ছে না। আর সোনা বাবা এই আমার পাশেই এখানেই শুয়ে আছে, আর এখানটাতে কোল বালিশটা দিয়ে রেখেছি। তো যাই হোক, তোমাদের সবারই কমেন্ট দেখছি, ভালো লাগছে, মনে অনেকটা জোর পাচ্ছি। এভাবেই থাকো, আবার আগের মতো ফিরে আসবো। হাত মাখিয়ে দিয়েছে, দেখো হাত দিয়ে হাত টাত মাখিয়ে দিয়েছে। যাই হোক, আবার আগের মতো ঠিক ফিরে আসবো। তোমরা আশীর্বাদ করলে নিশ্চয়ই আসবো। তো ঠিক আছে, চলো, এটুকুই জানানোর ছিল।